মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নন্দ উৎসব, জন্মাষ্টমীর পরের দিন। সকালবেলা চলে এসে আমার ছোটো মাসি শাশুড়ি আর আমার ননদ। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আর বসে গেছে তরকারি কাটতে। আমি আগের দিনই বলেছিলাম তোমরা যদি আমার হেল্প করতে পারো তাহলে খুবই ভালো হয়, সবজিগুলো একটু কেটে দিও। কারণ নন্দ উৎসবে তো আর একটা দুটো সবজি লাগে না, অনেক রান্না করতে হয়। ওদিকে কচুর শাক কাটা হয়ে গেছে আর এইদিকে সবজি কাটছে, আর আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি ভেজে, দেখো সেদ্ধও হয়ে এসছে। আর এইদিকে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি, 5 রকমের ভাজা হবে। তার মধ্যে আছে আলু, বেগুন, পটল, কুমড়ো, উচ্ছে, সব রকম ভাজা হবে। তো ভাজাগুলো ভেজে নিয়ে এর মধ্যেই পাঁচ তরকারিটা বসিয়ে দেবো। ভাজাগুলো ভাজার আগে আমি মালপোয়া করে নিয়েছিলাম, 1 থাল মালপোয়া। আমি প্রতি বছরই এরকম করি, জন্মাষ্টমীর দিনও দিই, আবার নন্দ উৎসবেও আমি মালপোয়া তালের বড়া করি। আর এদিকে দেখো ওরা মোটামুটি আমার সবজি কেটে দিয়েছে, আর এদিকে ধুয়েও দিয়েছে। এরপর ওরা একটুখানি টিফিন করতে বসেছে। আমি বললাম যে তোমরা একটু টিফিন করে নাও, আমি এদিকে সামলাচ্ছি। আর সব তো ভিডিও করা সম্ভব না, কারণ বুঝতেই পারছো কতটা মানে চাপের মধ্যে থাকি, কারণ তাড়াতাড়ি গপুকে ভোগ দিতে হবে। তো যাই হোক, গপু এবার চেয়েছে, তো 3টের মধ্যে আমার ভোগ দেওয়া হয়ে গেছে। দেখো কত রান্না। ওদিকে দেখো গপু নতুন জামা পরে বসে গেছে, 5 রকমের ভাজা, লাল শাক ভাজা, তার মধ্যে আছে চাটনি, পায়েস, কচু দিয়ে মুগ ডাল, টক ডাল, 5 তরকারি আর আলু পটলের তরকারি। আর ওদিকে একটু খিচুড়ি দিয়েছি জগন্নাথ দেবকে, আর এদিকে দিয়েছি গপুকে হচ্ছে তোমার পোলাও। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকের মেনু। আজকের না, মানে নন্দ উৎসবের। কচুর শাকও দিয়েছি। আমার মা বলে কচুর শাক ছাড়া নাকি ভোগ হয় না, তো আমি ওই জন্য জবের থেকে শুরু করেছি, কচুর শাকটা আমি দেবো। এরপর আমার কর্তামশাই ভোগ মাখছে। সত্যি কথা বলতে কর্তামশাই ভোগটা খুব ভালোই মাখে, তো আমি কর্তামশাইকে দিচ্ছি ওইদিকে, আর কর্তামশাই ভোগটা মাখছে। প্রথমে ভাজা দিলাম, তারপরে এরপর মানে একে একে যা তরকারি করেছি সব দেব, দিয়ে তারপরে ভাজাটা মাখা হবে। আর এই মাখাটা সবাই প্রসাদ পাবে। তারপরে সবাইকে, মানে বিল্ডিংয়ের সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে প্রসাদ দেব। তো যাই হোক, দিলাম কচুর শাক। মানে কি বলো তো, অনেকটাই তো ভাত করা হয়, তো অল্প অল্প করে মাখা হয়, নাহলে একবারে এত ভাত মাখা সম্ভব হয় না। দিয়ে দিলাম শাক। এরপর দেব হচ্ছে মুগ ডাল, শোলা কচু দিয়ে মুগ ডাল। শোলা কচুর মুগ ডাল ছাড়া অসম্পূর্ণ। কিছু কিছু জিনিস আছে যেটা গপুকে না দিলে সেই ভোগ অসম্পূর্ণ থেকে যায়। আর এগুলো আমার বাপের বাড়ি থেকেই শেখা, আমি ছোটোর থেকেই দেখে আসছি না। আর দেখে আসছি কি, আমি তো তাদের হাতে হাতে রান্নাও করে দিতাম। মা শুধু ভোগটা দিত আর আমি রান্না করে দিতাম। তো এই সব ছাড়া ভোগ তো একদম অসম্পূর্ণ। আর কালকে আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে বাজার করে রেখেছিলাম। আর সকালবেলা দেখলেই তো, ওরা দুজন যদি আমার একটু হাতে হাতে না কেটে দিত, তো হতো না যে সে না, তবে সেটা 5টায় হতো, 3টে আর হতো না। যাই হোক, এরপর চলে এসে 5 তরকারি। আর জানো 5 তরকারি করার সময় কি ভুল করে ফেলেছিলাম, কাঁচকলাটা দিতে ভুলে গেছি, 5 তরকারি হয়ে গেছে। আবার সোমবার দিয়ে তেলের মধ্যে, তারপরে আবার 5 কলা দিয়ে কলাটাকে নরম করে 5 তরকারিগুলো করেছি, মানে কত ঝামেলা। আর কি করা যাবে। যাই হোক, দিয়ে দিলাম 5 তরকারি। এবার দেব টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি। আমার কিন্তু প্রেশার কুকার নেই, মটর ডালটা আমি এমনি সেদ্ধ করেছি, আর গোপালের কৃপায় আমার মটর ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আমার আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল, যেরকম খিচুড়ির সাথে দিতে ইচ্ছা করেছিল তোমার আলুর দম, আর তার সাথে ছিল পনির। এই দুটো আমি মিস করে গেছি, এই দুটো আর করা হয়নি। আসলে প্রতি বছর ছেলে রথ টানে, আর সেই রথের পয়সা দিয়ে আমি এরকমই করি। জন্মাষ্টমীতে একেবারে জগন্নাথ দেব আর গপুকে তোমার ভোগ দিয়ে দিই। আর এদিকে দেখো, লেবু ছাড়া অসম্পূর্ণ হচ্ছে ভোগ মাখা, তাই এখন বেশ করে লেবু দিয়ে কর্তামশাই ভোগ মাখবে। আর সেই ভোগটা আমি আগে প্রথমে খেয়ে, জল খেয়ে, তারপর সবাইকে দেব। মানে এই হচ্ছে আমাদের ভোগ মাখা। চলো, ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে, তো তোমরাও দর্শন করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।